আমার চরিত্র তো মানে আমি একদম ধোঁকা থেকে শয়তানি করে যাচ্ছি। মানে আমরা কিন্তু খুব মজা করি, মানে যখন এমনি সিন চলে তার বাইরে কিন্তু খুব মজা হয়। ও বাবা, ও তো গোলু মোলু। ও বাবা, মানে একদম সকালে ধোঁকা থেকে গুড মর্নিং আমি চলে এসেছি বলে একদম মানে যা হই হুল্লোড়টা শুরু হয়ে যায় মেকআপ রুমে, ও একদম মানে ফুল টকেটিভ, খুব টকেটিভ। সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। আমার চরিত্র তো মানে আমি একদম ধোঁকা থেকে শয়তানি করে যাচ্ছি। ঝুম আর প্রিয়স্মিতা দুজনেই অনেক কিছু ভাবে, মানে অর্ধেক জিনিস বলতে পারে না, খালি ভেবেই যায়। এই একটা মিল আছে। আর তার দিয়ে এই শয়তানিগুলো করছি, এগুলোর সাথে মিলিয়ে প্রিয়স্মিতা আদতে ভালো মেয়ে। আমি প্রথম দিন খুব ভয় ছিলাম যে এত সিনিয়র কাস্ট থাকবে, বা আমি এখানে কাউকেই চিনি না। তো এসে তারপর যখন প্রথম দিন আমি সিন করলাম, মানে তারপরের দিন থেকে আমার ভয় কেটে গেছে। সিনিয়র্সরা এত সাপোর্টিভ, তাদের সাথে। আর তারপর তো আমরা এই একটু বাদে এখানে গোল মিটিং বসবে আমাদের সবার, একসাথে বসে আমরা গল্প করি। মানে আমরা কিন্তু খুব মজা করি, মানে যখন এমনি সিন চলে তার বাইরে কিন্তু খুব মজা হয়। ও বাবা, ও তো গোলু মোলু। আমার তো খুব ভালো লাগছে। আর এখানে আমি মানে এই সিরিয়ালে আমি নতুন, কিন্তু তার আগে আমি অনেক কাজ করেছি, সেখানেও খুব মজা হয়েছে। আর এখানে তো সত্যি খুব মজা হচ্ছে। আমি হচ্ছি ডালি দিদির বোন, কিন্তু নিজের বোন নয়। এটা হচ্ছে আমার ঝুম দিদি ভাই, এটাই আমার নিজের দিদি। নিজের দিদিটা রিয়েল লাইফে খুব ভালো, কিন্তু রিয়েল লাইফে একদম রিয়েল লাইফে একদম ভালো। রিয়েল লাইফে খুব ভয় পেয়ে থাকে, কারণ আমার তো প্রচুর মানে ঝুমের প্রচুর দাবি দাবা। এর ওপর রেগে যাচ্ছে, কখনো ওর ওপর রেগে যাচ্ছে, মানে ওর দাবি দাবা শেষ নেই। সব থেকে মানে ভালো বেস্ট ফ্রেন্ড কেউ হলো? হ্যাঁ, দুজন হয়েছে। এটা হচ্ছে কথা দিদি আর প্রিয়স্মিতা দিদি। না, চকলেট আমি ভালো খাই না, তবে হ্যাঁ সবাই খুব গল্প করে। আর ঠিক নেই, যখন যেদিন আমার যতটুকু ইচ্ছা আমি করবো। তোকে তো ওই সিরিয়ালে দেখলাম এটা করছিলি ওটা করছিলি এরকম। ও বাবা, মানে একদম সকালে ধোঁকা থেকে গুড মর্নিং আমি চলে এসেছি বলে একদম মানে যা হই হুল্লোড়টা শুরু হয়ে যায় মেকআপ রুমে, ও একদম মানে ফুল টকেটিভ, খুব টকেটিভ। আমি এখনো এটা ফেস করিনি এখনো অব্দি। মনে হয় প্রতিদিনই আমি যখন মানে যবে এসেছি ও প্রতিদিনই ছিল, পুরো মেতে ছিল। দর্শকদেরকে এটাই বলবো, এই যে আমি ধোঁকা থেকে শয়তানিগুলো করছি, আর ডালি কি করে আমার এই শয়তানিগুলো ধরে, নিশ্চয়ই ধরবে, অবশ্যই ধরবে, এরকমই হয়ে এসছে। তো এগুলো এটা কিন্তু দেখার জন্য আপনাদের কিন্তু 7:30 থেকে সান বাংলায় আকাশ কুসুম দেখতে হবে। সান বাংলায় আকাশ কুসুম ঠিক বিকেল 7:30টায় দেখতেই হবে। আর তার সঙ্গে ভালো থেকো, খাওয়া দাওয়া করো, খুব আনন্দ করো, সেফ থেকো।